পোড়াঘরে শুভর মৃত্যুর পর পুরো মদনপুর কেঁপে উঠেছিল। পুলিশ এলো, তদন্তও হলো, কিন্তু কারণ খুঁজে পাওয়া গেল না। সবাই বলল ওই ঘরে যে ঢোকে সে আর বাঁচে না। কিন্তু রিয়া, শুভর বান্ধবী, এসব বিশ্বাস করত না। সে বলল শুভ ভূতটুত মানত না, সে ভয়ে পেয়ে মরতে পারে না, কিছু একটা লুকানো আছে। এক বিকেলে সে ব্যাগে টর্চ, ডায়েরি আর শুভর পাওয়া ক্যামেরা নিয়ে গেল পোড়াঘরের দিকে। সূর্য তখন অস্ত যাচ্ছে, পাখির ডাক থেমে গেছে, আর বাতাসে এক অদ্ভুত গন্ধ, পোড়া ফুলের মতো। ভেতরে ঢুকতেই তার গায়ে কাঁটা দিল। দেয়াল জুড়ে পোর্ট্রেট, আর মেঝেতে পুড়ে যাওয়া কাঠ। টর্চের আলো ফেলতেই দেয়ালের একপাশে লেখা পেল শিখা দেবী, ১৯৫৩ থেকে ১৯৭২। নিচে কালচে দাগ, যেন আগুনে পুড়েছিল। রিয়া ক্যামেরা অন করল। স্ক্রিনে ঝাপসা ছবি আসছে, ছায়ার মতো কিছু।